হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। তো আজকে আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি আগে থেকেই কচু শাক এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটেছি দেখুন। এবং এর সঙ্গে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়েছি। 1.5টা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এভাবে। নিয়েছি একটু বাদাম, নিয়েছি ছোট সাইজের একটি গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি 2টি শুকনো লঙ্কা গোটা, আর একটু ফোড়নের জন্য। তো এবার আমি সর্বপ্রথমে কচু শাকটাকে সেদ্ধ করে নেব। এতে গরম জল বসিয়ে দিয়েছি আগের থেকেই। এবার আমি এই কচু শাকগুলোকে এর ভেতরে দিয়ে দেব। কচু শাকটা অনেকটাই মনে হচ্ছে সেদ্ধ হওয়ার পর এটা কমে যাবে। গরম জলে বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ পরিমাণে নুন আমি এতে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, এবং ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। অন্যদিকে আমি কয়েকটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো ছোট ছিল, তাই মাথাগুলো ছোট। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এভাবে আমি মাছগুলোকে নুন হলুদের সঙ্গে একটু মেখে নেব। মেখে নিয়ে এটাকে প্রথমে তেলে ভেজে নেব। তো কচু শাকটা আমি বেশ সুন্দর করেই সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে নেব। তো আমি এবার কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে আমি ইলিশ মাছগুলো ভাজবো। তার জন্য আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার একে একে ইলিশ মাছের মাথাগুলো ছেড়ে দেবো। আমি একটু খুন্তির সাহায্যে এভাবে ভেঙে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে আমি ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের মাথা নরমই থাকে, খুব বেশি সময় লাগে না যদিও ভাজতে। আমি এভাবে ভেজে নিলাম মাথাগুলোকে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সমস্ত ভাজা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরও অল্প একটু তেল আমি দিয়ে দেব। এবার তেলের উপরে আমি দিয়ে দেবো গোটা রসুনের কোয়াগুলি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গোটা শুকনো লঙ্কা দুটো আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা বাদামটাকে ওর ভিতরে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ রয়েছে, তো বাদাম পুড়ে যাবে না, এর সঙ্গে আরেকটু ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলো আমি এরকমভাবে ভাজতে থাকবো। তো পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি আর সামান্য একটু তেল দেব। একটু তেল দিয়ে আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দেব। দিয়ে এবার সেদ্ধ করে রাখা কচু শাকটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণগুলো আমি কচু শাকের সঙ্গে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব।
যেহেতু কচু শাকটা সেদ্ধ করাই রয়েছে আগের থেকে এবং সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছিলো, তো খুব বেশি সময় লাগবে না আমাদের। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো ফিরে এলাম 4-5 মিনিট পর। এবার এটাকে অনবরত আমি খুন্তির সাহায্যে এভাবে নাড়তে থাকবো। এভাবে খুন্তি দিয়ে একটু এভাবে ম্যাশ করে দেব। এরকম করলে কি হবে, তাড়াতাড়ি শাকটা রান্না হবে। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে এটা। তো কচু শাকটা একদম কিন্তু হয়ে গেছে, এটা এবার আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।